জয়গুরু, জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমস্ত কিছু সৃষ্টির মূলে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত জগতে ছড়িয়ে আছেন। এমন কোনো স্থান নাই যেখানে তিনি নাই। তিনি ছাড়া এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না। আবার তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করছেন। তিনি যেমন একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কারণ আমাদের মন অশান্ত, বিক্ষিপ্ত, তার অস্তিত্বে আমাদের বিশ্বাস নেই। একটু চিন্তা, একটু সমস্যা হলেই মন একেবারে অস্থির হয়ে পড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, হ্রদের জল শান্ত নিস্তরঙ্গ না হলে তলায় কী আছে তা দেখা যায় না। ঠিক সেই রকম আমাদের অন্তরে ঈশ্বর আছেন, কিন্তু মন স্থির হলে তবেই তাকে দেখা যায়। মন কখন স্থির হয়? না, মন তখনই স্থির হয় যখন মনে কোনো বাসনা থাকে না, কোনো আমিত্ব থাকে না, অহংকার থাকে না। তখন সেখানে শুধুই ভগবান থাকেন। সেই শান্ত অচঞ্চল মনেই ঈশ্বর নিজেকে ধরা দেন। তো এই প্রসঙ্গে একটা গল্পে আসছি। এক তরুণ যুক্তিবাদী রাজা সিংহাসনে বসেছেন। প্রজাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তিনি সর্বদাই আগ্রহী থাকতেন। সেই রাজার এক পুরানো বৃদ্ধ মন্ত্রী ছিল। তো রাজা লক্ষ্য করলেন যে তার মন্ত্রী যখনই কোনো পরামর্শ দেন, তখনই তিনি সঙ্গে সঙ্গে যোগ করেন তার ভগবানের বিশ্বাসের কথা। প্রতিটি মন্ত্রণার পরেই থাকে একই বাক্য, ভগবান যদি কৃপা করেন তবেই সব হবে, শেষ পর্যন্ত সবই তার হাত। তো এই ঈশ্বরের করুণার উল্লেখে তরুণ রাজা মনে মনে বেশ বিরক্ত হয়ে ওঠেন। একদিন মন্ত্রিসভার শেষে সেই বৃদ্ধ মন্ত্রী যখনই ভগবানের প্রসঙ্গ তুললেন, অমনি রাজা ধৈর্যচ্যুত হয়ে বললেন, দেখুন, আমি আপনার ভগবান ও তার কৃপার কথা বিশ্বাস করতে রাজি আছি, যদি আমার 3টি প্রশ্নের উত্তর দেন। আর যদি না দিতে পারেন, আপনার মাথা দিতে হবে। আর আমার রাজ্যে আমি ঘোষণা করব, ঈশ্বরের আরাধনার প্রয়োজন নেই, তিনি ছাড়াও জীবন চলে। মন্ত্রী তো অবাক, ঈশ্বরের কথায় রাজা হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো অগ্নিবর্ষণ হচ্ছে কেন? মন্ত্রী বললেন, বলুন মহারাজ, আপনার প্রশ্ন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় আছেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে? তৃতীয় প্রশ্ন, তিনি কি করতে পারেন? এই 3টি প্রশ্নের উত্তরেই মন্ত্রী জানেন, কিন্তু যারা ঈশ্বর আছেন বলে বিশ্বাস করেন না বা নাস্তিক, তাদের সঙ্গে তর্ক করা অসম্ভব। তাই তিনি চিন্তা করার জন্য
রাজার কাছে 7 দিন সময় চাইলেন এবং রাজা তা মঞ্জুরও করে দিলেন। শাস্ত্রে নিপুণ ঈশ্বরপরায়ণ সেই মন্ত্রী 6 দিন অনবরত শাস্ত্রাদি আলোচনা করলেন, ভগবানের প্রার্থনায় কাটালেন আর সৎ ও মহৎ সঙ্গ করলেন। বাকি রইল 1 দিন। মন্ত্রীর এক বুদ্ধিমান ভৃত্য ছিল। তার নামেই ছিল ভৃত্য, কিন্তু তার চোখে মুখে ছিল আধ্যাত্ম জ্ঞানের ছাপ। মন্ত্রীর সঙ্গে থেকে তার অজান্তে অনেক শিক্ষা হয়ে গিয়েছিল। সে মনে মনে প্রস্তুত হয়ে মন্ত্রীকে বলল, প্রভু, আপনি চিন্তা করবেন না, রাজা সব প্রশ্নের উত্তর আমি দেব। এই সাধারণ কয়টা প্রশ্নের উত্তর দেওয়া আপনার মতো মনীষীর কাজ নয়। মন্ত্রী বলল, আমার মাথা কাটা যেত, এখন দেখছি তোরও মাথা কাটা যাবে। যা ইচ্ছে কর। ঈশ্বর চিন্তায় যদি করতে না পারি তো বেঁচে থেকেই আর লাভ কি। পরদিন সকালে রাজদরবার পরিপূর্ণ। আজ রাজার সে প্রশ্নের উত্তর দেবার দিন। সবাই মন্ত্রীর জন্য অপেক্ষা করছে। এমন সময় দেখা গেল এক তরুণ দরবারে ঢুকছে। সে রাজাকে প্রণাম করল এবং বলল, আমি মাননীয় মন্ত্রীর সেবক। আপনার 3টি সহজ প্রশ্নের উত্তর দেবার জন্য আমাকে পাঠিয়েছেন। রাজা বললেন, আমাকে উত্তরে সন্তুষ্ট করতে না পারলে মৃত্যুবরণ করতে হবে। ভৃত্য বললেন, জানি মহারাজ, আমি চেষ্টা করব। তখন রাজা বললেন, আমার প্রথম প্রশ্ন, ভগবান কোথায়? তরুণ ভৃত্যটি বলল, মহারাজ, আপনি ধর্মীয় প্রশ্ন করেছেন। তার পরম্পরা ও রীতি আপনাকে মানতেই হবে, তবেই উত্তর পাবেন। ধর্মীয় প্রশ্নের উত্তর গুরু শিষ্যকে দেন। গুরু উচ্চ আসনে বসবেন আর শিষ্য করজোড়ে বিনয়ের সাথে প্রশ্ন করবেন। এখানে এভাবে দাঁড়িয়ে তো উত্তর দেব না। আমাকে আপনার উচ্চাসনে বসান, তবেই উত্তর পাবেন। রাজা হাসলেন ও কৌতুক বোধ করলেন। বললেন, আমার সিংহাসনে বসুন। আর রাজা দাঁড়িয়ে করজোড়ে প্রশ্ন করলেন, ভগবান কোথায়? এবার তরুণ ভৃত্যটি বলল, 1 গ্লাস খাঁটি দুধ এনে টেবিলে রাখতে বলুন। দুধ আনা হলো। এবার তরুণটি রাজাকে বলল, এগিয়ে আসুন, দেখুন তো দুধের মধ্যে মাখন আছে কি না। যদি না থাকে তাহলে মাখন কোথায় আছে? রাজা উত্তর দিলেন, মাখন দেখা যাবে না, কিন্তু দুধেই আছে। ঠিকই বলেছেন মহারাজ, ভগবানও এই জগতে সর্বত্র আছেন, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। দুধ ফুটিয়ে দই পেতে যদি মন্থন করেন তবেই মাখন দেখতে পাবেন। সেই রকম অবিরত সাধন ভোজনের দ্বারাই মনের মন্থন হয়। তখন অনুভব করবেন যে ঈশ্বর সর্বত্র আছেন। উত্তরটি শুনে রাজা খুশি হলেন। তিনি করজোড়ে দাঁড়িয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, এবার বলুন, ভগবানের দৃষ্টি কোন দিকে? তরুণ এবার বলল, এই রাজদরবারের সব জানালা দরজা বন্ধ করা হোক এবং একটি মোমবাতি এনে টেবিলের উপর জ্বেলে দিতে বলুন। যেমন নির্দেশ হুবহু তাই করা হলো।
অন্ধকার দরবারে ছড়িয়ে পড়ল মোমের আলো। তরুণটি বলল, মহারাজ বলুন তো কোন দিকে আলো পড়ছে? রাজা বলল, সব দিকে ছড়িয়ে পড়ছে। ঠিক বলেছেন, ভগবানের দৃষ্টিও ওই রকম। তিনি পরম করুণাময়। জড় চেতন, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, সুখী দুঃখী সবার উপর তার সমান দৃষ্টি, এই আলোর মতোই। এই প্রশ্নের উত্তরেও রাজা খুশি হলেন। এবার রাজা উঠে দাঁড়িয়ে তৃতীয় প্রশ্নটি করলেন, ভগবান কি করতে পারেন? তরুণটি এবার বলল, আপনার মন্ত্রীকে এবার রাজদরবারে আসতে বলুন। মন্ত্রীর ডাক পড়তেই আতঙ্কে কাঁপতে কাঁপতে দরবারে ঢুকে দেখেন তার ভৃত্য সিংহাসনে বসে আর রাজা তার সামনে করজোড়ে দাঁড়িয়ে। তিনি হতভম্ব হয়ে রক্ষীর আসনে এক কোণে বসে পড়লেন। দৃশ্যটি দেখে তরুণ ভৃত্য এবার রাজাকে বললেন, এবার আপনি দেখুন তো ভগবান কি করতে পারেন। মাননীয় মন্ত্রীর নিরক্ষর ভৃত্য রাজ সিংহাসনে বসে আছে। দেশের রাজা তার সামনে করজোড়ে দাঁড়িয়ে, আর রাজার বিচক্ষণ মন্ত্রী এক কোণে রক্ষীর আসনে বসে ভয়ে কাঁপছে। ভগবান কি করেন এই তার প্রত্যক্ষ প্রমাণ। রাজা মন্ত্রীকে আহ্বান করে বললেন, আপনার এই বুদ্ধিমান ভৃত্যটি সত্যিই উচ্চ পদে বসার যোগ্য। আমার প্রশ্নের উত্তর পেয়েছি। ভগবানের অস্তিত্বে আর আমার অবিশ্বাস নেই। তো ভগবানকে একনিষ্ঠভাবে পাবার জন্য হৃদয়ের পবিত্র ভালোবাসা, দেহের সমস্ত প্রেম, অন্তরের তীব্র অনুরাগ আর চিত্তের ব্যাকুলতা প্রয়োজন। আমাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা প্রভৃতির সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ হলেও তা ক্ষণস্থায়ী, আর ভগবান সেখানে অনন্তকালের আত্মীয়। আমাদের আত্মায় পরিশেষে পরমাত্মায় মিলিত হয়, আর সদ্গুরুই হচ্ছেন একমাত্র পথ শ্রীকৃষ্ণ বা ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। গুরুই হচ্ছেন পথ প্রদর্শক। তাই গুরুকে স্মরণ করা অবশ্য কর্তব্য। ভগবানের কাছে যাওয়ার জন্য গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন। সেই পরমারাধ্য গুরুদেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু, জয়গুরু, জয় মা।